আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাতে সাহাবা থেকে বলা হচ্ছে, ৬ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক মুশরিকর নিকট হইতে ঋণ গ্রহণ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করিল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খরচপত্রের কি ব্যবস্থা হইল? তিনি বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছুই জমা থাকিত না। এই দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল। ব্যবস্থা এই ছিল যে, কোনো ক্ষুধার্ত মুসলমান আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মেহমানদারির কথা বলিতেন। আমি কোথাও হইতে ঋণ করিয়া তাহার খানাপিনার ব্যবস্থা করিতাম। কোনো বস্ত্রহীন আসিলে আমাকে আদেশ করিতেন, আমি কাহারও নিকট হইতে ঋণ গ্রহণ করিয়া তাহার বস্ত্রের ব্যবস্থা করিয়া দিতাম। এইভাবেই চলিতে থাকিত। একজন জৈনক মুশরিকের সাথে আমার সাক্ষাৎ হইলে সে আমাকে বলিল, আমার তো আর্থিক সচ্ছলতা আছে, অতএব তুমি অন্য কারো নিকট হইতে ঋণ গ্রহণ না করিয়া প্রয়োজন হইলে আমার নিকট হইতে গ্রহণ করো ঋণ। আমি মনে মনে ভাবিলাম, ইহার চাইতে উত্তম আর কি হইতে পারে। অতএব তাহার নিকট হইতে ঋণ গ্রহণ করিতে শুরু করিলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হইল তাহার নিকট হইতে ঋণ লইয়া হুকুম পুরা করিতাম। একদিন আমি ওযু করিয়া আজান দেওয়ার জন্য মাত্র দাঁড়াইয়াছিলাম, ওই মুশরিক একদল লোক সহ আসিয়া বলিতে লাগিল, ওহে হাবশী! আমি তাহার দিকে তাকাইছি। সে উত্তেজিত হইয়া গালিগালাজ করিতে শুরু করিল এবং ভালো মন্দ যাহা মুখে আসিল বলিল, আর বলিতে লাগিল যে, মাস শেষ হইতে আর কতদিন বাকি আছে? আমি বলিলাম, প্রায় শেষ হওয়ার পথে। সে বলিল, আর মাত্র ৪ দিন বাকি আছে। মাস শেষ হওয়ার সাথে সাথে আমার সমস্ত ঋণ পরিশোধ না করিলে তোকে পূর্বের নেই আমার ঋণের বিনিময়ে গোলাম বানাইয়া লইব, আর পূর্বের নেই বকরী চড়াইয়া বেড়াইবি। এই কথা বলিয়া সে চলিয়া গেল। আমার উপর সারাদিন যে অবস্থা কাটিয়াছে, সারাদিন দুঃখ ও বেদনা মন ভারী হইয়া রহিল। ইশারা নামাজান্তে আমি নির্জনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া সমস্ত ঘটনা বর্ণনা করিলাম এবং বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, না আপনার কাছে এই সময় ঋণ আদায়ের কোনো তরীন্দ্র ব্যবস্থা আছে, আর না আমি এত তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করিতে পারিব। সে তো অপমান করিবে। কাজেই ঋণ আদায়ের কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাকে আত্মগোপন করিয়া থাকার অনুমতি দিন। যখন আপনার নিকট কোথাও হইতে কিছু আসিয়া যাইবে তখন আমি হাজির হইয়া যাইব। এই বলিয়া আমি ঘরে আসিয়া পড়িলাম এবং ডাল তরবারি ও জুতা লইলাম। এগুলি সফরের সামান ছিল। ভোরের অপেক্ষা করিতেছিলাম, ভোর হইতেই কোথাও চলিয়া যাইব। ভোর হইতে বেশি দেরি ছিল না, এমন সময় জনৈক ব্যক্তি দৌড়াইয়া আসিয়া বলিল, তাড়াতাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে চলো। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। তখন দেখিলাম যে, মাল বুঝাই করা ৪টি উটনী বসিয়া আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে খুশির কথা শুনাইব কি? আল্লাহ তাআলা তোমার সম্পূর্ণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিয়াছেন। এই উটনীসমূহ মালামাল সমূহ তোমার নিকট সুপর্দ করিলাম। আমার জন্য ফাদাকের সর্দার হাদিয়া স্বরূপ পাঠাইয়াছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করিলাম এবং আনন্দের সাথে এইগুলি লইয়া ঋণ পরিশোধ করিয়া আসিলাম। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অপেক্ষামান ছিলেন। আমি ফিরিয়া আসিয়া বললাম, হুজুর, আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহ তাআলা আপনার সম্পূর্ণ ঋণ পরিশোধ করিয়া দিয়াছে, সামান্য ঋণও বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, সামান্য হইতে কিছু অবশিষ্ট রহিয়াছে কি? আমি বলিলাম, কিছু বাকি রহিয়াছে। তিনি বলিলেন, ইহাও বন্টন করিয়া দাও, যাহাতে আমার শান্তি লাভ হয়। যতক্ষণ ইহা বন্টন না হইয়া যাইবে ততক্ষণ আমি ঘরেও যাইব না। সারাদিন অতিবাহিত হইয়া গেলে ইশারার নামাজের পর জিজ্ঞাসা করিলেন, অবশিষ্ট মাল বন্টন হইয়াছে কিনা? আমি বললাম, কিছু বাকি রহিয়াছে। কোনো অভাবগ্রস্ত লোক আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আরাম করিলেন। পরদিন এশার পর আবার জিজ্ঞাসা করিলেন, বলো, কিছু বাকি আছে কি? আমি বললাম, আল্লাহ তাআলা আপনাকে আরাম ও স্বস্তি দান করিয়াছেন, সম্পূর্ণ মাল বন্টন হইয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করিলেন। তিনি এই আশঙ্কা করিতেছিলেন যে, না জানি আমার মৃত্যু আসিয়া যায় আর কিছু মাল আমার মালিকানাধীন থাকিয়া যায়। অতঃপর তিনি ঘরে যাইয়া বিবিগণের সহিত সাক্ষাৎ করিলেন। ফায়দা: আল্লাহওয়ালাগণ সর্বদা ইহাই কামনা করেন যে, তাহাদের মালিকানাধীন যেন কোন সম্পদ না থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত নবীদের সরদার ও অলিকুল শিরোমণি ছিলেন। তিনি এই কামনা
কেন করিবেন না যে আমি দুনিয়া হইতে সম্পূর্ণ মুক্ত হইয়া যাই? আমি বিশ্বসূত্রে শুনিয়াছি যে হযরত মাওলানা শাহ আব্দুর রহিম রামপুরী রহমতুল্লাহ আলাই এর এই অভ্যাস ছিল যে তাহার নিকট যখন হাদিয়ার টাকা কিছু জমা হইয়া যাইত তখন গুরুত্ব সহকারে সেইগুলি আনিয়া সম্পূর্ণ বন্টন করিয়া দিতেন। মৃত্যুর পূর্বে পরনের কাপড় চোপড়ও আপন বিশেষ খাদেমের হযরত মাওলানা শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইকে দান করিয়া দিয়াছিলেন এবং বলিয়াছিলেন যে এখন তোমার নিকট হইতে ধার করিয়া পরিধান করিব। এমনিভাবে আমার মরহুম পিতা হযরত মাওলানা মুহাম্মদ ইয়াহওয়া রহমতুল্লাহ আলাইকে একাধিকবার দেখিতে পাইয়াছি। মাগরিবের পর তাহার কাছে যাহা কিছু টাকা পয়সা থাকিত তাহা কোনো পাওনাদারকে দিয়া দিতেন, কেননা তিনি কয়েক হাজার টাকার ঋণগ্রস্ত ছিলেন। আর তিনি বলিতেন, ইহা ঝগড়ার বস্তু, রাত্রে আমার নিকট রাখিব না। এই ধরনের আরো বহু ঘটনা বুজুর্গদের সম্পর্কে রহিয়াছে। তবে প্রত্যেক বুজুর্গের একই অবস্থা হওয়া জরুরি নহে। বুজুর্গদের অবস্থা ও রং বিভিন্ন ধরনের হইয়া থাকে। বাগানের সব ফুল একরকম হয় না, এক এক ফুল তাহার রং ও গন্ধে অপরটি হইতে পৃথক ও অনন্য হইয়া থাকে।